খান আব্দুল গফ্ফার খান ছাড়া, মৌলানা আবুল কালাম আজাদ ছাড়া, এপিজে আব্দুল কালাম ছাড়া, শাহরুখ খান ছাড়া ভারতবর্ষের অস্তিত্ব আপনি কি কল্পনা করতে পারেন? ভারতবর্ষ যেদিন দেশ স্বাধীন হয়েছিল, দেশ ভাগ হয়েছিল, বিজেপি প্রচার করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই যদি দেশ ভাগ হয়ে থাকতো না, তাহলে 1947 সালের 15ই আগস্ট দুই পাকিস্তান মিলে যতজন মুসলমান ছিল তার থেকেও বেশি মুসলমান ভারতবর্ষকে আপন করে নিতেন না। এই ভারতবর্ষ সবার, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। জাতীয় সঙ্গীতের পরে স্তবক রবীন্দ্রনাথ ঠাকুর তাই লিখে যান। এই ভারতবর্ষকে যারা টুকরো করতে চায় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবার, কিরায়াদার হ্যায়, किराएदार है, जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी की बाप की हिंदुस्तान थोड़ी ना है। खान আব্দুল গফ্ফার খান ছাড়া, মৌলানা আবুল কালাম আজাদ ছাড়া, এপিজে আব্দুল কালাম ছাড়া, শাহরুখ খান ছাড়া,